ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করি, কারণ জামানার দিক থেকে তিনি নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি তার অনেকগুলি কথা রয়েছে এই মর্মে সুন্নতের অনুসরণ সম্পর্কে, তাতে আপনি নীতিমালা নির্ধারণ করতে পারবেন। সবগুলির উদ্দেশ্য হচ্ছে ওজুবুল আখযে বিল হাদিস, হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই, রসুলের হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই। প্রথম বক্তব্যটি শোনেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, খুব প্রসিদ্ধ কথা। ইজা সাহহাল হাদিস, যখন সহিহ হাদিস হয়ে যাবে, পেয়ে যাবে, আমি যা ফতোয়া দিলাম, কিন্তু সহিহ হাদিস যখন পেয়ে যাবে ফাহুয়া মাযহাবি, ওইটাই হচ্ছে আমার চলার পথ, মযহাব। তো হানাফি মযহাব কোনটা? তাহলে সহিহ হাদিসটা হচ্ছে হানাফি মযহাব। তাহলে আপনি যদি সহিহ হাদিস মানেন কোন ক্ষেত্রে, আর ফিকার কিতাবের কদুরির একটা ফতোয়া না মানেন বা 10টা ফতোয়া না মানেন, হেদায়ার যদি আর বেকার যদি আপনি 50টা ফতোয়া না মানেন, তো হানাফি থেকে বেরিয়ে গেলেন না, আপনি হচ্ছেন খাঁটি হানাফি। শুনে রাখেন ভালো করে, ইজা সাহহাল হাদিস, সহিহ হাদিস যদি পেয়ে যাও, সেটাই হচ্ছে আমার মযহাব, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাব। আর কেউ যদি বলে না না সহিহ হাদিস মানবো না, ফিকাতে যে আছে এরকম, তাহলে সে নকল হানাফি, সে আসল হানাফি না। কার ভাষায়? ইমাম সাহেবের ভাষা, আমাদের ভাষায় নয়। 2 নম্বর কথা, এটি রয়েছে ইবনে আবিদিনের হাসিয়ার প্রথম খণ্ড 63 পৃষ্ঠায়। 2 নম্বর বক্তব্য তার শুনে তিনি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত না জান, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাযনাহু, কোনখান থেকে, কোন আয়াত থেকে নিলাম এই মাসলাটা, আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম, যতক্ষণ না জানবে শুধু ফতোয়া দিতে থাকবে, অমুক বলেছেন, অমুক কিতাবে আছে, এইরকম করা হালাল নয়। মানে কি হালাল নয়? মানে কি? যদি বলি আপনাকে কুকুরের গোশত হালাল নয়, মানে কি? হারাম, হারাম। তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের, আয়াতের, হাদিসের, যে কোন দলিলের ভিত্তিতে, কোন আয়াত হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা তার মযহাবের ফিকার কিতাবে যে কথাটি আছে এটি, তাহলে তার জন্য ফতোয়া দেওয়া আর তার উপর আমল করা ঠিক নয়। ইবনে আবিদিনের হাসিয়া বাহরুর রায়েক একটি কিতাব রয়েছে প্রসিদ্ধ হানাফি মযহাবে, তার হাসিয়ার 6ষ্ঠ খণ্ড 293 পৃষ্ঠা। 3 নম্বর বক্তব্য শুন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, বলছেন যে হারাম ওই সব লোকদের উপর ফতোয়া দেওয়া যারা আমার দলিলটা জানলো না, যে আমার কথার আন ইফতিয়া বিকাল, আমার কথার ভিত্তিতে কালা আবু হানিফা বলে ফতোয়া দিয়ে দিল। আজকাল ফতোয়া দেওয়ার দেশীয় তরিকাটা কি? অমুক কিতাবে আছে, ফতোয়া আলমগীরিতে আছে, ফতোয়া শামিতে আছে, আর ফতোয়া আলমা দেওবন্দে আছে, ফতোয়া অমুকে আছে, আর ব্যাস, হেদায়েতে আছে, বেকায়াত আছে, কদরিতে আছে, মুখতাসারাতে আছে, অমুক আছে, এই হল মবসুতি আছে, এইভাবে ফতোয়া দেওয়া। এগুলি একটিও হাদিসের কিতাব নয়, আর কালা রাসূলুল্লাহ না, সেগুলি কালা অমুক 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 বলেছেন, অমুক অমুক ইমামরা বলেছেন। তাহলে এটা হচ্ছে হারাম। 4 নম্বর তার বক্তব্য শুনেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ফাইন্নানা বাশার, আমরা হচ্ছে মানুষ, নাকুলুল কাওলা আলিয়াম, আজকে একটা ফতোয়া বলি, আমরা একটা কথা বলি, ওয়ানারজিউ আনহু গাদান, আগামী কালকে যখন কোন সহিহ হাদিস পেয়ে যায় বা একটা স্পষ্ট আয়াত খেয়াল ছিল না পেয়ে যায়, তো নারজিউ আনহু গাদান, সেটা থেকে প্রত্যাবর্তন করি, ফিরে যাই, সেই কথা প্রত্যাহার করি। তারপরে শোনেন আর একটি বক্তব্য, এটি হচ্ছে শেষ বক্তব্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন তার প্রধান ছাত্র, কে বলতে পারেন তার প্রধান ছাত্রের নাম? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, যে দীর্ঘকাল ধরে আব্বাসী খলিফাদের যুগে খেলাফত আমলে তিনি রাইসুল কোজাত, কাজীউল কোজাত বলা জায়েজ নয়, সেজন্য বললাম না, রাইসুল কোজাত মানে প্রধান বিচার, বিশাল আব্বাসীয় খেলাফত, আজকালকার মতো ছোট ছোট দেশ না, বিশাল আব্বাসীয় খেলাফত, মক্কা মদিনা ইয়ামান থেকে শুরু করে আজারবাইজান, উজবেকিস্তান, আর কত দূর দূর পর্যন্ত, চীনের বর্ডার পর্যন্ত, এই বিশাল খেলাফতের যুগে রাজধানী ছিল বাগদাদ, আর তিনি ছিলেন প্রধান বিচারপতি। ছাত্রকে আবু ইউসুফকে বলছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে শোনো, ওয়াইহাকা ইয়া ইয়াকুব, আবু ইউসুফের নাম কি ছিল জানেন? ইয়াকুব।
আবু ইউসুফ মানে ইউসুফের বাপ। আমাদের দেশের লোকের অনেকের নাম আবু শাহাদাত। আরে আপনি তো শাহাদাতের বাপ, আপনার নাম বলছে আমার নাম আবু শাহাদাত। আর আবু বকরের নাম আব্দুল্লাহ ছিল, তা আপনার কোনো নাম নেই, তা আপনি তো মুখের বাপ হলেন, তা আপনার ছেলেও এটা, আপনি কি? তো ইয়াকুবকে বলছেন, মানে আবু ইউসুফকে, ওয়াইহা ইয়া ইয়াকুব, তোমার সর্বনাশ হবে ইয়াকুব। লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, আমার থেকে যা শুনছো আলোচনায় দার্সে তাই লিখে রেখে দিও না। তখনকার যুগে লেখার যুগ ছিল, আজকের যুগে রেকর্ডের যুগ। এই জন্য রেকর্ডের ক্ষেত্রে প্রথম আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আর এখনো বলছি, স্পষ্ট ভাষায় বলছি যে আমাদের সবগুলি কথা নকল করছেন আর রেকর্ড করছেন, এটা আমাদের জন্য মুসিবত হবে না। কারণ আমরা যা বলছি সেগুলি দলিল নয়, যদি দলিল না থাকে তার পিছনে, আমাদের কথার পিছনে যদি কোরআনের আয়াত না থাকে একটি, কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস না থাকে, তো কোনো দলিল না, কোনো মূল্য রাখে না। ওইভাবেই ছেড়ে দেবেন যেমন অন্যের কথা ছেড়ে দেন। এটা হচ্ছে স্পষ্ট কথা আমাদের, এটা হচ্ছে মানহাজ। এই মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা মদিনায় শিখিয়ে গেছেন। বলছেন যে লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি ফাইন্নী কাদ আরা রায়াল ইয়ম, কারণ আমি আজকে একটা রায়, একটা মত পেশ করি যে এটাই ঠিক হবে হয়তো, ও আত্রকুহু গাদান, আগামীকালে আমি আবার ছেড়ে দিই। ওইটা কেন ছেড়ে দিন? খেয়াল খুশি, মজা লাগলো সেই জন্য? হ্যাঁ, নতুন জিনিস করলো, যেদিন লেজি একটা নতুন ফতোয়ারে ভালো লাগছে সেজন্য ওইটা নিয়ে নেই, এই জন্য না। দলিলের ভিতরে পরের দিন একটা হয়তো হাদিস পেয়েছেন, পরের দিন একটা কথা মাসলা মনে এসছে যে না এটার দলিল এই আয়াতটা হইতে পারে, অথবা এই হাদিসটা হইতে পারে, অথবা হাদিস পৌঁছেছে তার কাছে। বলছেন ও আত্রকুহু বাদা গাদিন, ও আরা রায় গাদান ও আত্রকুহু বাদা গাদ, আগামীকালকে যেটা হয়তো পেশ করলাম তারপরের দিন সেটা ছেড়ে দিয়ে হয়তো। সুতরাং আমাদের সবগুলি কথা তোমরা রেকর্ড করে রাখিও না। এই কথাটি আল্লামা ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকা নামক কিতাবের, আল ইন্তেকা ফি ফাযাইলিস সালাসাতিল আইম্মা আল ফুকাহা, সেই কিতাবে রয়েছে। এছাড়াও যে কিতাবগুলির নাম শুরুতে বলেছি সেই কিতাবগুলিতে আশা করি পাবেন। 5 নম্বর একটি উক্তি গুরুত্বপূর্ণ থেকে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞেস করা হয়, হুজ্জাতুল্লাহুল বালেগা শাহলিউল্লাহ দেহলভীর সেই কিতাবে এই কথাটি রয়েছে। একদিন তার ছাত্র জিজ্ঞাসা করেন, ইযা কুলতা কাউলান, আপনি যদি এমন কথা বলেন ইউখালিফু কিতাবাল্লাহ, যদি কোরআনে কারীমের খেলাফ হয় তো কি করব? কোরআনে কারীমের উল্টা, আয়াতের উল্টো দেখছি, আর আপনি এত বড় ইমাম আবু হানিফা, ইমাম আজম, তাহলে কি করব? বলছে উতরুকু কওলি লিকাউলিল্লাহ, আল্লাহর কথার সামনে আমার কথাকে ছুড়ে ফেলে দিও। অন্য হাদিসের অন্য তার বক্তব্য রয়েছে যে সেটাকে দেওয়ালে ছুড়ে মারিও, আরজাল হায়াত, দেওয়ালে ছুড়ে মারিও। আবার জিজ্ঞাসা করলো ছাত্ররা যে এজা কুলতা কাওলান ওয়া কাওলুকা ইউখালিফু হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের খেলাফ হয়, সহিহ বুখারীর হাদিসের খেলাফ, হ্যাঁ সহিহ মুসলিমের হাদিসের খেলাফ, যদি এরকম হয় কি করব? উতরুকু কওলি লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর জিজ্ঞেস করা হলো, ইযা কুলতা কাওলান ওয়া কাওলুকা ইউখালিফু কাওলা সাহাবা, আপনার কথা যদি সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী আর এইসব সাহাবায়ে কেরামদের খেলাফ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শিখেছেন, তাদের খেলাফ হয়, বলেন উতরুকু কওলি লিকাউলি সাহাবা, সাহাবায়ে কেরামদের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও, ছুড়ে ফেলে দিও। তারপরে জিজ্ঞেস করলে 4 নম্বরে জিজ্ঞেস করে, ইযা কুলতা কাওলান ওয়া কাওলাত তাবিঈন ইউখালিফ, আপনি যদি একটা কথা বলেন আর তাবেঈনদের কথা, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, ইবনে সিরিন, হাসান বাসরি, এইরকম যারা তাবেঈন সাহাবীদেরকে দেখেছেন, এদের কথার যদি বিপরীত হয় তাহলে কি করব? বলছে হুম রিজাল ওয়া নাহনু রিজাল, সেই ক্ষেত্রে আমরাও মানুষ ওরাও মানুষ, জরুরি না যে ওদেরটাই ঠিক হবে। তাবেঈনদের ক্ষেত্রে আমারটাও ঠিক হতে পারে, ওদেরটাও ঠিক হতে পারে, আবার ওদেরটাও ঠিক হতে পারে, আমারটাও ভুল হইতে পারে, হয়তো এরকম হইতে পারে। হুম রিজাল ওয়া নাহনু রিজাল, এটা হচ্ছে আদর্শ। এই আদর্শ শিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সহিহ বুখারীর হাদিস শুরুতে যে পড়েছি তা দিয়ে আমার আলোচনা সমাপ্ত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আরে আবা আবার কি হবে? অস্বীকার? আমি জান্নাতে যাব না, জান্নাতে আমি যাব না, আমি জান্নাত চাই না। কে বলবে? মুরতাদ বলতে পারে, নাস্তিক বলতে পারে, হ্যাঁ বিধর্মী বলতে পারে, পরকালে অবিশ্বাসী বলতে পারে, কিন্তু একজন মুসলিম সে কি করে বলবে যে আবা অস্বীকার, আমি যাব না? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে। কিলা মান আবা, সাহাবীরা বলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, কি আবার অস্বীকার করবে? এরকম বেকুফ কি আছে, নির্বোধ? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে যাবে।
অমান আসানি, যে আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অন্যের কথার ভিত্তিতে রসুলের কথাকে অমান্য করলো, ছেড়ে দিল, অস্বীকার করলো মানতে, সংকীর্ণতা বোধ করলো, সংকোচ বোধ করলো যে না না এটা আমাদের তরিকাতে নেই, এইভাবে ছেড়ে দিল, ফাকাদ আবাসে, জান্নাতে যেতে অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল কোরআন এবং হাদিস মেনে চলার যেন তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের তরিকায় যেন চলার তৌফিক দান করেন।